হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ভোলা মাছ পাতুরি। এটা আমি কলা পাতায় পুরো বাংলাদেশি স্টাইলে করেছি। তো দেখো সকলে ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটি ভোলা মাছ, এবং এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং একটি বড় সাইজের আলুকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, এবং আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। এই যে এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আমি টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দেব, এবং ধনেপাতা কুচিগুলোকেও এর মধ্যে দিয়ে সব কিছুকে নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছগুলোকে ম্যারিনেট করা। এবারে আমি একটা কলা পাতা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই যে এর মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে সেগুলোকে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি ম্যারিনেট করা মাছগুলোকে একে একে এই কলা পাতাতে ভালো করে সাজিয়ে দেব। এই যে এইভাবে আমাদেরকে মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকেও মাখিয়ে নিয়ে এই মাছের সাইডেই দিয়ে দেব। এখানে আমি একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরম করে। তো এখন আমি এই কলা পাতাটাকে গরম কড়াইয়ে দিয়ে দিয়েছি, এবং এখানে আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এই মাছটাকে একটা ঢাকনা থেকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা ঢাকনা খুলে দেব। এইভাবে কিছুটা জল বেরিয়ে আসবে মাছ থেকে, এই যে দেখো। আর এতে করে আমাদের মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার আমরা কিছু সময় এটাকে ঢেকে রাখব। এবারে ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দিয়ে এটাকে আমাদের একদম লো ফ্লেমে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই যে দেখো অনেকটাই হয়ে এসেছে, একটা সাইড আমাদের ভাজা। তো এবারে আমরা এই মাছটাকে অন্য আর একটা কলা পাতাতে উল্টে নেব। এই কলা পাতাটাতেও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে এভাবে করে আমরা খুব ভালো করে কলা পাতাতে মাখিয়ে নেব। এবারে আমি এই মাছটাকে এই কলা পাতাতে উল্টে নেব। এই যে এখানে হয়ে গেছে আমার। এবারে আমরা মাছের অপর সাইডটাও এইভাবে লাল করে ভেজে নেব। দেখো এই দিকটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আরও একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এই মাছটাকে আবার একটুখানি ঢেকে দেব। এবারে আমি ঢাকনা খুলে দিলাম। এই যে দেখো মাছে হালকা হালকা জল এখনও আছে। আমাদেরকে এই জলটাকে পুরো লো ফ্লেমে আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে। এই যে ফাইনালি আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখো তো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।